একটা মানুষ কত অলস হলে কুরবানি ঈদের ভিডিও এখন দেয়। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া ফ্রম রাদিরাস মেহেন্দি চলে এলাম আপনাদের জন্য নিউ একটি ব্লগ নিয়ে। এই ব্লগটি হচ্ছে কুরবানি ঈদের আগের সময়। এই সময়টা আমাদের বাজারে হচ্ছে প্রতি বছরই গরু ওঠে। আমার আজকের যে বুকিংটা সেটা হচ্ছে নবাবগঞ্জে, আপনারা অনেকেই চিনেন হাজারীবাগের নবাবগঞ্জ। আপুর নাম হচ্ছে মেঘলা আপু। আপু আমার রেগুলার ক্লায়েন্ট। উনি প্রায় সময় ওনার বড় বোন আমার কাছে মেহেদি পরে, তো আজকের অ্যাপয়েন্টমেন্টটা ওনার কাছেই। তো চলে যাচ্ছি আমি হচ্ছে এখন হাজারীবাগ বাজারে। এই মসজিদটা সবাই চিনেন, যারা হাজারীবাগে থাকেন অবশ্যই চিনবেন। এই তো আমি এখন আপুর বাড়ির সামনে চলে আসছি। যেহেতু ঈদের সময়, কুরবানি ঈদের সময়, আপু আমার কাছে অনেকগুলো মেহেদি অর্ডার দিয়েছিল। আপু আগে মেহেদি পরে উনি গ্রামে চলে যাবে, তাই মেহেদিও পরবে, প্লাস হচ্ছে ওনার বোন আর কারোর জন্য মেবি অনেকগুলো মেহেদি অর্ডার করেছিল। এখন নিয়ে আসার পর উনি আরও কিছু অ্যাড করতে চাচ্ছে, তো এক্সট্রা মেহেদি কিছু নিয়ে এসেছিলাম, সেখান থেকে আমি দিয়ে দিলাম। মেহেদি দেওয়া আমি স্টার্ট করে দিয়েছি। আপু এক হাতে হচ্ছে সেমি ব্রাইডাল কিছুটা চাচ্ছিল, আর অন্য হাতে একটু মান্ডালা টাইপের চাচ্ছিল। আপু আমাকে একটা রেফারেন্স পিকচার দেখিয়েছে, সেটার সাথে আমিও নিজের মতো কিছু অ্যাড করে এই ডিজাইনটা স্টার্ট করেছি। এই ডিজাইনটার ভিডিও আমার পেজে আপনারা অবশ্যই অনেক আগে দেখেছেন। কি করব বলুন, ভিডিও ছবি দেখানো শেষ, ভিডিও দেওয়া শেষ, কিন্তু ব্লগটা দিচ্ছি এত দেরি করে। এই ব্লগটা না হলেও আমি প্রায় 2 মাস আগে হচ্ছে এডিট করে রেখেছিলাম, বাট ভয়েস ওভার দেওয়ার জন্য আমার অ্যাকচুয়ালি আর ছাড়া হয়নি। তো আপুর কিছুটা পদ্ম ডিজাইনই পছন্দ। আপু সবসময় আমার কাছে ইউনিক কিছু ডিজাইন নিয়ে আসে, যেগুলো আমি আমার মতো করে রিক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করি। এখন আপুর নেক্সট হাতটাও আমি স্টার্টিং করে দিয়েছি, সিম্পল একটা মান্ডালা। এই মান্ডালাটা আমার হাতে ছিল, আপু বললো যে এটাকে রিক্রিয়েট করে দিতে, তো এটা করলাম। আপুর অনেকগুলো কাজই আমি করেছি, সেই ভিডিও বা ছবিগুলো আমি লাস্ট দিকে অ্যাটাচ করে দিব, তাহলেই বুঝতে পারবেন আপুর আমার কতটা রয়্যাল ক্লায়েন্ট। তো এই তো মান্ডালা প্রায় শেষের দিকে, ফিঙ্গারগুলো আপু একটু ফিল আপ করতে চাচ্ছিল। আপুরা তো মাশাআল্লাহ কালারও খুব ভালো আসে, অনেকগুলো ছবি আমার সাথে শেয়ার করেছে। উনি ঘুরতে গেলেও, ট্যুরে গেলেও আমার কাছ থেকে মেহেদিটা পড়ে যায়। মেহেদি দেওয়া শেষে একটু লবঙ্গর ছেকটা নিয়ে নিচ্ছি, কারণ আপু সকাল দিকে মেহেদিটা পড়েছে, তো দুপুর দিকে আবার বেরিয়ে যাবে, তো তার জন্য লবঙ্গর ছেকটা যাতে কালারটা ভালো আসে। এটা হচ্ছে ফাইনাল লুক। অবশ্যই এই ছবি আমার পেজে অনেক আগেই আপনারা দেখেছেন। আপু কালারের রিভিউ আমার সাথে শেয়ার করেছে। কাজটা শেষ করে এই তো আমরা বেরিয়ে গিয়েছি। কী ভাবছেন এখানেই কাজ শেষ? না, এখন যাচ্ছি হচ্ছে আমি আপনাদের মোস্ট ডিমান্ডিং অর্গ্যানিক মেহেদি, সেটা মেকিংয়ের মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একটি, সেটাকে নিতে। আমার আপুর বাড়ি থেকে আড়তে যেতে আমার প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে, তো আমি যাচ্ছি হচ্ছে আড়তে। আর মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একটি কি অবশ্যই জানেন আপনারা, না জানলে এই যে দেখুন, লেবুর রস ছাড়া তো অর্গ্যানিক মেহেদি বানালে বেশি দিন ভালো থাকে না, তো সেই জন্য এটা নিতে আমি আড়তে গিয়েছি। আলহামদুলিল্লাহ, এবার কুরবানিতে আমার অর্গ্যানিক মেহেদির অনেক অর্ডার ছিল। আমার পরিচিত অনেক আপুরাই হচ্ছে হোলসেলেও নিয়েছে, তো তার জন্য আমার বাসায় অলরেডি 2 লিটার লেবুর রস করা আছে। তারপরেও ব্যাকআপের জন্য এগুলো নিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আরও সামনে অর্ডার যাতে পাই, সেই ক্ষেত্রে কোনো সমস্যা যাতে না হয় লাস্ট মোমেন্টে। এই তো এগুলোই ছিল আমার আজকের ব্লগ। এগুলো নিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে। আপনারা যদি পাশে থাকেন, নিউ ব্লগ আমি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।